أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته মুসলিম হলে যে দরুদ একজন মুসলিমকে পড়তে হবে সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব। সেই দরুদ কি কখনো এমন কিছু শিক্ষা দেয় যে ইসরায়েলদের উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, ইহুদিদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা বর্ষিত হোক? না। মুসলিমদের কোরআনের দৃষ্টিতে যে দরুদ একবার পড়তে হবে সেই দরুদ হলো কোরআনের ৩৭ নম্বর সূরা আস-সাফাত এর আয়াত নম্বর ১৮০, ১৮১, ১৮২। আল্লাহ বলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার প্রতিপালক একেবারে পবিত্র, তিনি ইজ্জতের অধিকারী। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যেসব তার ব্যাপারে বলে বেড়াচ্ছে এবং তার ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বর্ণনা করে যাচ্ছে সেসব থেকে আল্লাহ তাআলা একেবারে নির্লিপ্ত। আর সকল প্রেরিতদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং সকল প্রশংসার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন ২০ জন নবী এবং তৎসঙ্গে কিছু রাসূলদের ইক্তেদা করতে নির্দেশ দেয়। ৬ নম্বর সূরা আল-আনআমের ৮২ থেকে ৯০, ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর এবং ৩৩ নম্বর সূরা আল-আহজাবের ৪০ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখতে পাই সকল নবীদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল প্রেরিতদের ইক্তেদা করা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার এবং ফরজ। তাই তো আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। এই যে লোকগুলি, এদের সকলকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? হিকমত দিয়েছেন, নবী বানিয়েছেন, আল কিতাব দিয়েছেন এবং এদেরকে উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত করেছেন। যত নবী রাসূল এই কোরআনের ভিতরে রয়েছে, বাহিরের কোনো বানানো নবী রাসূলদের ইক্তেদা এবং অনুসরণ করা হারাম হবে, মানাই যাবে না। কিন্তু কোরআনের ভিতরে ২০ জন নবীদের ইক্তেদা করতে হবে, তৎসঙ্গে কিছু রাসূলদের। আল্লাহ বলেন, ফাবিহুদাহুম ইক্তাদি, তাদের সকলের হিদায়াতের ইক্তেদা করতে হবে। সকল রাসূলদের অনুসরণ যদি আপনি এবং আমি না করি তাহলে কোরআনের ৪ নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর ১৫০, ১৫১ দৃষ্টিতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সকল রাসূলদের মূল শিক্ষা এক। আর সকল রাসূলদের অনুসরণ যদি কেউ মনে করে যে না আমরা কতককে মানব কতককে মানব না, তাহলে আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। তো সকল প্রেরিত, সকল দূত আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা অ্যাম্বাসেডর হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, সকল পয়গম্বরদের জন্য শুভ কামনা করা, তাদের সকলকে সংবর্ধনা দেওয়া সকল মুসলিমিনদের কর্তব্য। তবেই তো আল্লাহ তাআলা ৩৩ নম্বর সূরা আল-আহজাবের ৫৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এদের সকলকে তোমরা সংবর্ধনা দাও। আর ৩৭ নম্বর সূরা আস-সাফাতের ১৮০ থেকে ১৮২-তে এটাই মুসলিমিনদের শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা সবাই যেন সকল প্রেরিতদের জন্য দোয়া করতে পারি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের দৃষ্টিতে এটি হলো দারুদ। এই দারুদে কোরআন প্রত্যেকটি মুসলিমিনরা নামাজে পড়ে, নামাজের বাহিরেও পড়ে।